नमस्कार बंधुरा आमी सञ्जित सरकार और तोमरा देखछो सञ्जित स्टाडी सेंटर। आजके এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আর আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ স্কোরিং বিষয় ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয় নিয়ে আলোচনা করব। তাই সকলে ভিডিওটি শেষ অবধি না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। ফিলোসফি বিষয়টা যথেষ্ট স্কোরিং। যারা যারা লজিক করতে পারবে বা যারা যারা সারা বছর ধরে লজিকটাকে বুঝে উঠতে পেরেছো এবং লজিকটাকে ঠিকঠাকভাবে প্র্যাকটিস করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু একদম দর্শনে স্কোর তোলা কোনো ব্যাপারই না। কিন্তু যারা সারা বছর ধরে লজিকটা ঠিকঠাক করে বুঝে উঠতে পারোনি বা লজিকটাকে প্র্যাকটিস করোনি, তাহলে তারা কি করবে? তাদের জন্য সলিউশন রয়েছে বন্ধুরা। তাই ভিডিওটি শেষ অবধি দেখো। যারা লজিক করতে পারবে না তাদের জন্য গুটি কয়েক প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেই প্রশ্নগুলোর প্রত্যেকটা অংশ তোমরা যদি সঠিকভাবে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে পারো, উপকার অবশ্যই পাবে এবং তোমরাও কিন্তু ভালো ফল করবে। হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময় কাজে লাগিয়ে, এইটুকু আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওতে যে কয়েকটি প্রশ্ন আমি বলে দিব, সেই কয়েকটি প্রশ্নকে তোমরা শুধু সঠিকভাবে অনুশীলন করে পরীক্ষার হলে যাও এবং ভালো নম্বর নিয়ে চলে আসো। তোমরা যেটুকু সময় আজকে এই ভিডিওতে দিবে তা বিফলে যেতে দেবো না, এটুকু কথা দিলাম। তো আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের বচন অধ্যায় থেকে যারা লজিক করতে পারবে, লজিকের ক্ষেত্রে কিন্তু এবছরের জন্য গুণ এবং পরিমাণ এবং উদ্দেশ্য বিধেয় নির্ণয় আসতে পারে। তার ভিতর থেকে গুণ এবং পরিমাণটা কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। ব্যাপ্য এবং অব্যাপ্যটা কিন্তু 2024-এ এসে গেছে। তাই এবছর গুণ এবং পরিমাণ এবং উদ্দেশ্য বিধেয়, তার ভিতর থেকে গুণ এবং পরিমাণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা লজিক পারবে তারা লজিক অ্যাটেন্ড করবে, কিন্তু যারা লজিক পারবে না তাদের জন্য এই দুটো প্রশ্ন অবশ্যই রেডি করতে হবে। প্রথম প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি লেখো। এ, ই, আই, ও বচনগুলির কোন কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা আলোচনা করো। তার ভিতরে কোন কোন পদ ব্যাপ্য তা আলোচনা করো, এটাই বেশি গুরুত্বপূর্ণ। তো এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো ট্রিপল স্টার করা রয়েছে, এই পার্টটি আসার সম্ভাবনা কিন্তু অত্যাধিক প্রবল। 2 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো বা শ্রেণীবিভাগ করো বলতে পারে। গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো বা এর চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো। এভাবে প্রশ্নটি হতে পারে। উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো আর একটি বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য। এইটুকু অংশ তোমাদের অবশ্যই বচন পাঠ থেকে পড়তে হবে। অনেকে হয়তো অনেক কম অংশ দিচ্ছে, তো তোমরা সেটা পড়ে যেতেই পারো, কিন্তু পরীক্ষার হলে প্রশ্নপত্র যদি বিরূপ হয় তাহলে কিন্তু বিপদের সম্মুখীন তোমাকেই হতে হবে। ভিডিওর মতো ভিডিও পড়েই থাকবে। লজিক পারলে তো ভালো, লজিক যারা পারবে না তারা কিন্তু অবশ্যই এই দুটো প্রশ্নের প্রত্যেকটি অংশকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে। অমাধ্যম অনুমান থেকে যারা লজিক করতে পারবে, যেমন আবর্তন করো বা বিবর্তন করো বা বিবর্তনের আবর্তন করো। যদিও আবর্তনের বিবর্তন 2024-এ এসে গেছে, তাই এবছরের জন্য বিবর্তনের আবর্তনটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তার পাশাপাশি আবর্তনের বিবর্তন পাঠটাও তোমাদের দেখতে হবে। তো যারা লজিক পারবে তারা লজিক করবে, কিন্তু যারা লজিক করছো না তারা কিন্তু অবশ্যই আমার দেওয়া এই প্রশ্নগুলোর প্রত্যেকটি অংশ খুব ভালোভাবে রেডি করে যাবে। প্রথম প্রশ্ন, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ লেখো। এ, ই, আই, ও বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও। ও বচনের আবর্তন কেন সম্ভব নয় ব্যাখ্যা করো। এ বচনের সরল আবর্তন কি সম্ভব আলোচনা করো। এই পাঠগুলো সরল বা অসরল বা সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। আর অবশ্যই 2 নম্বরের জন্য নিষেধমূলক আবর্তন কাকে বলে, এই পাঠটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। এবং 2 নম্বর প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্তসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। আর অবশ্যই একটি পাঠ, বস্তুগত বিবর্তন কাকে বলে, একে কি প্রকৃত বিবর্তন বলা যায়? এই প্রত্যেকটি অংশ কিন্তু খুব ছোট ছোট অংশ, একদম যথাযথ উত্তর করতে হবে। যথাযথভাবে তোমরা কিন্তু এগুলা প্র্যাকটিস করে নেবে। যারা লজিক করছো না, এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে, এটুকু নিশ্চিতভাবে বলা যায়। এইবার চলে আসি আমরা নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে কিন্তু লজিক যেটা থাকবে, মূর্তি বা সংস্থান বা বৈধতা বিচার করো। এই পার্টটা কিন্তু যথেষ্ট টাফ। যারা যারা পারবে নিরপেক্ষ ন্যায়ের এই মূর্তি সংস্থান বা বৈধতা বিচার করতে, তারা লজিক করবে, কিন্তু যারা লজিক করতে পারবে না তারা অবশ্যই এই টিকাগুলো ভালো করে রেডি করে রাখবে। যেরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ টিকা হচ্ছে অব্যাপ্য হেতুদোষ,
অবৈধ সাধ্য দোষ, চারিপদ ঘটিত দোষ এবং নিরপেক্ষ ন্যায় সংস্থান। এই 4টি টিকা মোস্ট ইম্পর্টেন্ট বছরের জন্য। তাছাড়াও কয়েকটি অতিরিক্ত টিকা তোমরা দেখে যাবে, এই প্রশ্নগুলো ছেড়ে যাবে না। যেরকম অবৈধ পক্ষদোষ, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি, নিরপেক্ষ ন্যায় সাধ্য পক্ষ ও হেতুপদের কাজ, উভয় আশ্রয় বাক্য নঙর্থক জনিত দোষ। এটা অতিরিক্ত হিসাবে। প্রথম 4টাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন ভালো হলে কিন্তু এই 4টা থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, নচেত তোমাদের এই এক্সট্রা টিকাগুলো কিন্তু একটু দেখে যাওয়া উচিত, অবশ্যই উচিত। এবার চলে আসছি আমরা আরোহ অনুমান থেকে, যেমন মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এবছরের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ মিলের অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। মিলের অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। সংজ্ঞা বলবে, আকার বলবে, দৃষ্টান্ত বলবে, সুবিধা দুটি, অসুবিধা দুটি। মোস্ট ইম্পর্টেন্ট মিলের অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি। এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রায় 99% নিশ্চিত। এছাড়াও তোমাদের অবশ্যই দেখতে লাগবে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো, এরও সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। আর অতিরিক্ত হিসাবে তোমরা অবশ্যই একটু দেখে যেও, বলা তো যায় না শেষবারের পরীক্ষা, তাই মিলের সহপরিবর্তন পদ্ধতিটা যদি পারো অবশ্যই দেখে যাও। অতটা গুরুত্বপূর্ণ নয় এবছরের জন্য মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তবুও দেখে যাও মিলের সহপরিবর্তন পদ্ধতি, এরও তাই সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। বোঝা গেল? এইবার সর্বশেষ অধ্যায় আরোহমূলক দোষ। এখান থেকে লজিক কিন্তু আসবে, বিচার করো বা দোষ থাকলে উল্লেখ করো। যারা লজিক পারবে তারা লজিক করবে, কিন্তু যারা লজিক পারবে না তারা অবশ্যই এই টিকাগুলো, মন্দ উপমা যুক্তি, সহকার্যকে কারণ বলে মনে করার দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, এই টিকাগুলো মানে এই 3টা টিকা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টা টিকাকে তোমাদের ভালো করে পড়তেই হবে এবং অবশ্যই অতিরিক্ত টিকাগুলো দেখে যেতে লাগবে। বহু কারণবাদ, একটি অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে বা বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ এবং নঙর্থক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ। তো এই কটা যে পার্ট বললাম, এই কটা পার্ট কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে রেডি রাখতে হবে ফিলোসফিতে ভালো ফল করবার জন্য। তুমি যদি লজিক না পেরে থাকো তাহলে আমার বলে দেওয়া প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেকটি অংশ যদি সঠিকভাবে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষার হলে যেতে পারো, তবে তোমরা নিশ্চিত থাকো পরীক্ষায় কমন পাবে এবং লজিক না করার অনুশোচনা তোমাদের থাকবে না। এই প্রশ্নগুলো যথাযথ উত্তর করে আসতে পারলে তোমরা কিন্তু ফুল নম্বরই পাবে। নিজের প্রতি বিশ্বাস রাখো, তোমরা পারবে। হাতে যেটুকু সময় আছে সেটুকু সময়কে কাজে লাগিয়ে তোমরা তোমাদের ফুল এফোর্ট যদি দিতে পারো, তোমরাও ফিলোসফিতে লাস্ট মুহূর্তে ভালো ফল করতে পারবে, এটুকু আমার বিশ্বাস রয়েছে। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।